হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে একটা গিজার দেখাবো, যেটা হলো এরিস্টন গিজার। এরিস্টন এটা হলো মেড ইন ইতালি। এটা হলো 50 লিটার। তো এই গিজারটা কিভাবে লাগাতে হয় এটা আনবক্সিং করে আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং কানেকশনটা দেখাবো। আর এটার একটা ফাংশন, যে ফাংশনটা সব মিস্ত্রি প্রায় ভুল করে থাকে, এতে এক্সপ্লোডিং হতে পারে। এর জন্য আমি এই কানেকশনটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন লেটস গো ওয়াচ মাই ভিডিও। তো চলে আসুন, আমি এটাকে আনবক্সিং করে দেখাই এটার ভিতরে কি আছে। এটা হলো অরিজিনালি আপনার মেড ইন ইতালি। এটা আপনার গিজারটা খুব ভালো মানে তবে এটার দাম হলো 16,000। তবে আপনার এর যে চাইনিজগুলো যেগুলো আছে ওইগুলো আপনি আরো কম দামে পাবেন। তো আপনি এটা দেখুন, এটা হলো ওয়ালে লাগানোর জন্য একটা গিজার, ওয়ালের পয়েন্ট। আর এটার যে ইলেকট্রিক কানেকশন আছে, এটা দেখুন, এটার ওয়াটটাও খুব কম, 1200 ওয়াট। এরিস্টন অরিজিনালের এরকম মনোগ্রাম দেওয়া থাকবে। এটা যদি স্ক্যান করেন বারকোডটা, তাহলে আপনি এটা অরিজিনালি অনলাইনে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এটা হলো টেম্পারেচার কন্ট্রোলার। এই টেম্পারেচার কন্ট্রোলারটা খুব সুন্দর, মানে টেম্পারেচার কন্ট্রোলার, এটা ভালো কাজ করে। এটার জন্য আমাদের একটা ইন্ডিকেটর আছে। এটা কিভাবে কানেকশন করতে হয় সেটা আমি আজকে আর আপনাদেরকে দেখাবো। আপনারা শুধু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন। আর পানির যে লাইন, এটা হলো টেম্পারেচার মিটার। এই মিটারটা আপনার আপ ডাউন করবে। যখন আপনার টেম্পারেচার হাই লো হবে তখন এটা আপ ডাউন করবে, এটা আপনি দেখতে পারবেন। এটা হলো ম্যানুয়াল টেম্পারেচার মিটার। আর এটার যে লাইনটা যেটা আছে, এই লাইনটা হলো ইনপুট আউটপুট লাইন। আপনার এটা হলো কুল ওয়াটার আর এটা হলো হট ওয়াটার। এটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে কোনখানে কোনটা লাগাতে হবে আমি সেই পয়েন্টটাও আমি দেখাবো। তো ভিউয়ার্স, চলুন আমরা পানির কানেকশনটা কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এটা হলো প্রেসার বাল্ব। এটা যদি আপনার কোনো সময় যদি টেম্পারেচার কন্ট্রোলার যদি কাজ না করে, এই প্রেসার বাল্বটা আপনার এখান থেকে প্রেসার রিলিজ করে দিবে। তো এর জন্য আপনার কোনো এক্সপ্লোডিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ভিউয়ার্স, এই পার্টসটা লাগাইতে অনেক সময় ভুল করে মিস্ত্রিরা। আর এই কাজটা আমি কিভাবে সঠিকভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আসলে নন রিটার্ন বাল্ব বলে কিংবা চেক বাল্ব বলে, দুটোটার একই কাজ। তো ভিউয়ার্স, এটা আমরা সম্ভবত চেক বাল্ব হিসেবে ধরি। তো এটার কানেকশনটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখুন, তাহলে কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স, আপনার গিজারটা লাগানোর জন্য আপনার বাথরুমের মেন লাইন থাকে। এই মেন লাইনটা আপনি কিভাবে ক্লোজ করবেন, বন্ধ করবেন। পানির যে মেন লাইনটা, আমরা আসলে এটার বাথরুমের ভিতরে মেন লাইনটা দিয়ে দিয়েছি। এই মেন লাইনটা বন্ধ করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি এখানে আমি পানিটা ছেড়ে দিব। এটা পানিটা কলটা বন্ধ হয়ে আছে। তো ভিউয়ার্স, আমি এখানে পানিটা বন্ধ আছে, আমরা এই কলটা এখানে করেছি। দেখুন, আপনারা আধুনিক সিস্টেম এটা করতে পারবেন। তো গিজার লাগানোর সময় অবশ্যই পানির কানেকশনটা বন্ধ করে নেবেন। 10তলা 15তলা বিল্ডিংয়ে হাই রেঞ্জ থাকে, তো পানির একটা ঝামেলা থাকে, এটা বন্ধ করে নেবেন। তো এটা বন্ধ করে নেওয়ার পর আমরা উপরের যে ফলছাদা আছে, এই ফলছাদের কাজগুলো করব। এই ফলছাদের ভিতরে যে কানেকশনটা আছে সেটা হলো, এখানে আমরা আপনার গিজারের জন্য দুইটা অ্যাঙ্গেল স্টপ কক ব্যবহার করেছি এবং এটা লাগানোর জন্য পারেট করার জন্য এই অ্যাঙ্গেল স্টপ কক দুটো লাগিয়েছি। আপনারাও অ্যাঙ্গেল স্টপ কক লাগিয়ে নিতে পারেন কিংবা গেট বাল্ব লাগাতে পারেন। অ্যাঙ্গেল স্টপ কক লাগানোটাই ভালো। আর এখানে ইলেকট্রিক লাইনের জন্য আপনি ডাইরেক্ট কানেকশন দিয়ে দিবেন, এখানে কোনো জয়েন্ট দিবেন না। আর এটার জন্য আমি যে সুইচ ব্যবহার করেছি গিজারের, প্রায় 1800 টাকা দাম। এই সুইচটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা হলো অরিজিনাল এমকে। এটার একটা ভিডিও আছে আমার অনলাইনে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। এটা হলো ওয়াল মাউন্ট, এটা হলো অ্যারো। এই অ্যারোটা সবসময় উপরের দিকে থাকবে। এটা হলো টেম্পারেচার মিটার। এটা এইভাবে বসবে। এইভাবে না যদি বসে তাহলে আপনার এটা হিট হবে না, হিটারটা নষ্ট হয়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি আসবে না। তো ভিউয়ার্স, চলুন আমরা এইভাবে ওয়ালে কিভাবে এটা ফিটিং করতে হয় এটা ফিটিং করে আমরা আপনাকে গরম পানি দেখাবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স,
ছিদ্র 4টা কমপ্লিট, এখন রয়েল বল ঢুকাবো। আপনারা ভালো মানের রয়েল বল ব্যবহার করবেন। এটা হলো 12 মিলি স্টেনলেস স্টিল। এটা 50 লিটার পানি রাখে, এর জন্য ভালো ওয়েটের প্রয়োজন। তো ওয়েটের জন্য আপনার 2 সেকেন্ড 1 সেকেন্ড করে পজ করে দেবেন। আপনার যেহেতু লাগানো অসম্ভব, সেই কারণে এইখানে আমি কিছু ফিটিংস অ্যাড করে লাইনটাকে বের করে নিব। কিন্তু অল্প একটু করে করে পজ করব। ব্যবহার করেছি আমি জিআই না সব এখানে যে অ্যারোটা আছে, এই অ্যারোটা ঠিক এইভাবে থাকবে, এভাবে থাকবে, অ্যারোটা ঠিক এভাবে থাকবে, এভাবে থাকবে। এখান থেকে পানি বের হয়ে আসবে। কিন্তু ভিডিওটা ক্লোজ করা। থাকবে না। আর যদি ফ্যান্সি বোর্ড এটা হলো ঠান্ডার লাইন। তো আমি এখানে এটা লাগাবো ঠান্ডার লাইন। এর জন্য এখানে থ্রেডটা ব্যবহার সেই কারণে এই পাইপগুলো আগে লাগিয়ে নেবেন। এর জন্য এটা যেহেতু লাল কালার, আমি ওইখানে লাগানোর জন্য এখানে আমি লাল কস্টেপ ব্যবহার করব। আরে গান বন্ধ কর। ভিউয়ার্স, এক ধরনের আওয়াজ হচ্ছে, সেটা বুঝতে পারছেন কিনা। টাঙ্কিটা এটা ফিল আপ হইতেছে।
এখন আমরা এটার ইলেকট্রিক কানেকশনটা করব। ইলেকট্রিক কানেকশনটা খুব সহজ একটা কানেকশন। এটা এখানে দেখুন, এখানে বিভিন্ন ডায়াগ্রাম দেওয়া আছে। এটা ডায়াগ্রাম মতো করতে পারলেই হবে। এটা হলো টেম্পারেচার কন্ট্রোলার, আপনি কত ডিগ্রি সিলেক্ট করবেন। এটা হলো টেম্পারেচার কন্ট্রোলার। আর এটাকে কানেকশন করার জন্য আপনি এটাকে বের করে নিতে পারেন। বের করে নিয়ে কানেকশন করে তারপরে এটাকে দিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, এটা হলো গরম লাইন। টাঙ্কি লাগানোর পর আপনার টাঙ্কিটা ভরছে কিনা, এখান থেকে পানি টাঙ্কিটা ভরার জন্য দেখুন এখান থেকে অল্প অল্প পানি পড়ছে। এটা কিন্তু বাতাস, বাতাসের বুদবুদি। এটা কিন্তু বাতাস, বাতাসটা বের হবে। বের হওয়ার পর পানি তারপরে বের হবে। এটা হলো ঠান্ডা আর এটা হলো গরম, গরম পানি। এখন আমি ইলেকট্রিক কানেকশনটা, এটার হাওয়াটা ছাড়িয়ে দিলাম। এখন ইলেকট্রিক কানেকশন পজিটিভের যে কানেকশনটা যেটা আছে সেটা হলো এখানে এল লেখা আছে, দেখুন এল এল লেখাটা, এটা হলো পজিটিভ কানেকশন। তো পজিটিভ কানেকশনের জন্য আমি এটাকে খুলে নিব। খুলে নিয়ে যাতে কোনোভাবে কন্ট্যাক্ট যাতে বের হয়ে না থাকে এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিয়ে এবং এনাফ টাইট দিব যাতে কোনো লুজ কন্ট্যাক্ট না থাকে। এটা হলো ভালো জিনিস, 1200 ওয়াট। ওয়াটটা একটু কম কিন্তু মানটা ভালো। আপনি যদি চাইনিজ গিজারগুলো কিনেন, এগুলোর ওয়াটগুলো অনেক বেশি, অযথা কারেন্ট বিল আসবে। আর ফিটিংটা হলো মেন জিনিস। ফিটিংটা যদি সুন্দর মতো না হয় তাহলে আপনার গরম তো পাবেনই না, বরঞ্চ আপনার শুধু কারেন্ট বিল আসবে এবং মেশিনটাও নষ্ট হয়ে যাবে। মেশিন সেটিংটাই হলো মূল জিনিস। মেশিন সেটিংটা যদি সুন্দর যদি না হয় তাহলে আপনার গিজারে পানিটা গরম আসবে না। আর গ্রাউন্ডের যে লাইনটা অবশ্যই বডির সাথে দিয়ে দেবেন, গ্রাউন্ডের লাইনের শেষ নেই। আর এখানে যে লাইনটা আছে ভিউয়ার্স, এটা হলো ইন্ডিকেটর লাইট। এখানে যে লাইনটা আছে এটা আমি আপনাদেরকে চিপার ভিতরে দেখাতে পারবো না, তার জন্য এখানে এটাকে জাস্ট পোস্ট করে দিলে এখানে কানেকশন হয়ে যাবে। এটা হলো লাইন। তো ভিউয়ার্স, আমি এটাকে বডির সাথে লাগিয়ে দেবো। বডিতে স্ক্রু আছে, ক্লোজ করে পিন করে দেন ভিতরে আসো। এখানে মাস্ট বি গ্রাউন্ড লাইনটা দিয়ে দিবেন। গ্রাউন্ড লাইনটা জরুরি বিষয়, গ্রাউন্ড লাইনটা কোনো সময় যাতে মিস না হয় এটা খেয়াল রাখবেন। কারণ মেশিন যদি কখনো বডি হয়ে যায় তাহলে আপনার ওই গ্রাউন্ড লাইনটা আপনাকে ইলেকট্রিসিটির হাত থেকে রক্ষা করবে, কারেন্ট থেকে। তারপর এটাকে এভাবে পুশ করে এভাবে ঢুকিয়ে দিবেন এবং সুন্দর করে টাইট করে দিয়ে দিবেন। আর আমি এখানে ইন্ডিকেটর লাইটটা দিয়ে দিয়েছি। আর এটাকে সোজা রেখে, এই বাকেটটাকে এভাবে সোজা রেখে তারপর আপনাকে এটা তারটা করে আমরা গিজারটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখুন এইখানে আপনার লাইন আসছে কিনা। যদি লাইন না আসে তাহলে এই রেগুলেটিংটা অন করুন। এইখানে পাওয়ার চলে আসছে। পাওয়ার চলে আসার পর আমি এখানে দিছি হলো 2 দাগ। এটা হলো মিডিয়ামটায় আমি টেস্ট করব। মিডিয়ামটা এটা যখন আপনার
এটা হয়ে যাবে, টেম্পারেচারটা হয়ে যাবে, তখন এই লাইনটা অফ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল আপনার এরিস্টন গিজার লাগানোর জন্য। এটাই ছিল আজকে টিউটোরিয়াল। তো যদি গিজারটা লাগানো যদি ভালো হয়ে থাকে এবং আপনারা যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করুন এবং শেয়ার করুন। আর আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাপোর্ট মি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তী যদি কোনো ভিডিও পেতে চান কিংবা কোনো কিছু জানতে চান, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিব, নাম্বার দিয়ে দিব। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজনে আপনারা আমার সাথে কলে কথা বলতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।